অনেক মানুষ আছে না গরুর বট খায় না, তারাই হচ্ছে ভালো, কারণ তাদের হচ্ছে এত মেহনত করতে হয় না। এই গরুর বট পরিষ্কার করতে গিয়ে আমার সারা দিনটা শেষ হয়েছে, তবুও আমার কাজ শেষ হয় না। মানে বটের একটার পর একটা হতেই আছে কাজ, মানে এত বট পরিষ্কার করা এত ঝামেলা। তো এখানে ওর বাবা বট নিয়ে আসছে, মানে বলে আসছিল দিয়ে গেছে, ওই বটগুলো এখানে আমি হচ্ছে ঢেলে দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। আর আমি হচ্ছে একটু চুনা দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে আর গরম পানির ঝামেলায় যেতে হবে না। এভাবে কিন্তু বট অনেক জলদি পরিষ্কার হয়ে যায়। আর কি বলে শুধু এটুকু কি আপনাকে পানি গরম করতে হবে না, আর হচ্ছে হলো একটু জলদি হবে। এই আমার কাছে তো মনে হয় সেই একই টাইম। তো কিন্তু যেহেতু গ্যাসের যাদের সমস্যা আছে তারা চুনা দিয়ে করলে একটু ভালো হয়। তো আমি এখানে কিছু চুনা নিয়ে চুনাটাকে বেশি করে পানি দিয়ে, আর যেহেতু এখানে অনেকগুলো বট তাই হচ্ছে ভিজিয়ে রাখলাম বড় পাতিলে। তো পাতিলটা ছোট হয়ে গেছিল, পরে আমি অন্য একটা বড় বলে দিয়ে দিলাম। আর এখানে পানি অনেক বেশি হয়ে গেছিলো, তো আমি একটা বাতিল মগ দিয়ে পানিটা উঠিয়ে নিলাম। আর একটু চুনা চুনা যে পান খাওয়ার জন্য ওই চুনাটা কম হয়ে গেছিলো, তো আমি ওই চুনাটাও দিয়ে এখন ভালো করে ভিজিয়ে রাখলাম। তো আমি অন্য কাম সারতে সারতে এই চুনা দিয়ে বটগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো এখন এই যে হাত দিয়ে ডলার দিলে উঠে যাচ্ছে, যেগুলো যে একরকম থাকে না, বট তো অনেক পদের থাকে যেগুলো সহজে উঠে যায়, এগুলো উঠে যাচ্ছে হাত দিয়ে। আর অন্য বটগুলো আমি হচ্ছে চামিচ দিয়ে করে উঠিয়ে নিব এক এক করে। এই বটগুলো পুরা পরিষ্কার করতে আমার প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে, কারণ হচ্ছে যেহেতু চুনা দিয়ে করা অনেকবার ধুতে হয়। মানে যে নর্মালি আমরা যতবার বট না তার চেয়ে বেশিবার বটটাকে ধুতে হয়, না হলে হচ্ছে বট একটু চুনা থাকলে হচ্ছে পরে সমস্যা হবে, খাওয়া যাবে না। তো আমি এই যে হাত দিয়ে দেখতেছিলাম কতটুকু হয়েছে, আর আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে চুনার কারণে। তো যাই হোক, আমি এখানে প্রথমে হচ্ছে একটু আজিরা হাত দিয়ে করতেছিলাম, পরে হলো এখানে আমি চামচ দিয়ে করতেছি। বেশি একটা প্রেশার দেওয়ার দরকার পড়ে নাই, এমনি হচ্ছে চামচটা একটু দিলেই উঠে আসছিল, কারণ চুনা দেওয়ার কারণে অনেকটা সফট হয়ে গেছে উপরে যে ময়লা স্কিনটা। আমি এই যে, আর আমি তো ইউটিউবে পুরো ভিডিও দেখতেছিলাম 2 মিনিটে বট পরিষ্কার করে ফেলুন, 5 মিনিটে পরিষ্কার করে ফেলুন। আপনি যেভাবেই বট পরিষ্কার করেন 2 মিনিট 5 মিনিটে কোনো দিনও বট পরিষ্কার করা যাবে না, আর হচ্ছে ওই বট খাওয়াও যাবে না, কারণ এইগুলো অনেক অনেক ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেহেতু বুড়ি এগুলো। তো অনেক পরিষ্কার ভালো। আর যদি নর্মালি আপনি অল্প পরিষ্কার করে খেতে পারেন, ওটা তো নিজের উপরে। এখানে আমি সবগুলো বট পরিষ্কার করে নিয়ে অনেকবার হচ্ছে ধুয়ে তারপরে হলো এখানে আবার হচ্ছে গরম পানি দিয়ে সিদ্ধ দিছি। এই বটগুলো কিন্তু একদম পরিষ্কার। এখন শুধু হচ্ছে গরম পানিগুলো দিয়ে একটু সিদ্ধ দিব হালকা, যেন একটা বলক আসলে শক্ত বটটা একটু শক্ত হয়ে যায়। পরে হচ্ছে আমি যেই ময়লাগুলো আছে পিসে ওইগুলো ফেলে দিব কোটার সময়। এই যে আমার এইটুকু বট হয়েছে, এতগুলো বটের মধ্যে থেকে সব ময়লা ফেলে দিয়ে, আর এতগুলো ময়লা আসছে, প্রথমে তো অনেকগুলো ময়লা ফেলেছি, এই যে আরো ময়লা। তো এই তো ঝটপট আমি এই ভিডিওটা 3 মিনিট হয়েছে, কিন্তু ভিডিওটা আমার আমার প্রায় সারাটা দিনই এই বটের পিছনে চলে গেছে। এখন হচ্ছে আমি এই বটগুলোকে আবার হচ্ছে ভালো করে ধুবো। এখানে আমি লবণ দিয়ে 2-3 বার, মোটাল যে লবণগুলো থাকে খাবার, ওই লবণগুলো দিয়ে একদম কষলিয়ে কষলিয়ে ধুবো। অনেক মানুষ হচ্ছে হলুদ দিয়েও সিদ্ধ করে, কিন্তু আমি হচ্ছে সাদা। এখানে আমি 5-6 বার হচ্ছে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতেছি, যতগুলো এক্সট্রা তেল ছিল সবগুলো আলাদা হয়ে যাচ্ছে যে বটে ছিল। এখানে যদি বটটাকে ভালো করে ধোয়া না হয় তাহলে হচ্ছে পরে একটা গন্ধ আসবে। আর আমি হচ্ছে অনেকক্ষণ কিন্তু লেবুর রস দিয়েও এইগুলো ভিজিয়ে রাখছিলাম। তো আমার যেহেতু বটগুলো ধোয়া শেষ, তো আমি হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিলাম, যেহেতু তেল চর্বি বলে কথা। তো আমি ডিমের চর্বির মধ্যে বেশি করে গরম পানি দিয়েছিলাম, জানি হচ্ছে বেসিনে ঢেলে দিতে পারি।